আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত মজার একটা রেসিপি, আলু দিয়ে বাইম মাছ ভুনা। এই রেসিপিটা যদি একবার আমার মতো করে বানাও তাহলে বারবার খেতে ইচ্ছা করবে, ট্রাস্ট মি, একেবারে আঙ্গুল চাটতে বাধ্য হবে। আলু দিয়ে বাইম মাছ ভুনা। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি আর তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইফ। শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। যেমন পুষ্টিকর, খেতেও তেমনই ভীষণ সুস্বাদু এই আলু দিয়ে বাইম মাছ ভুনা। বাইম মাছের মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন, যেটা শরীরকে শক্তি দেয়। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম ও আয়রন, যা হাড় মজবুত করে এবং রক্তের ঘাটতি পূরণে সাহায্য করে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের রান্নাটা। প্রথমেই বাইম মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপরে মশলা মেখে ভাজার জন্য রেডি। বন্ধুরা, বাইম মাছ যদি টাটকা হয় তাহলে ভুনার স্বাদ হবে আরও দ্বিগুণ হতে দ্বিগুণ। আমি টাটকা মাছই কিন্তু নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি একটু বাটাবাটির কাজ করে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আস্ত আস্ত 2টা, রসুন কুচি নিয়েছি কয়েক টুকরো, আস্ত জিরে, এলাচ আর দারুচিনি। আমার জন্য কিন্তু এই রান্নাটা বাইম মাছের জন্য পারফেক্ট মশলা মনে হয়। তো তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে মশলা বেটে নিতে পারো, তো এটাই আমি পারফেক্ট মনে করি। তো বন্ধুরা দেখো, এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। তবে এই রান্নাটায় মরিচের গুঁড়া ব্যবহার করব, সেই অনুযায়ী কাঁচামরিচটা নিতে হবে কম বেশি করে। আমার পরিবারের ঝাল বেশি খায়, আমি সেইভাবেই রান্না করছি। তোমরা ঝালটা কম বেশি করে কমিয়ে নিও বন্ধুরা। আলু দিয়েই বাইম মাছ এত বেশি মজা লাগে, আমার পরিবারের সবাই কিন্তু বারবারই খেতে চায়। তোমরা একবার ট্রাই করো, আমি একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, নতুন রাঁধুনিরাও কিন্তু রান্না করতে পারবে বন্ধুরা। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখনই কড়াইতে যাইনি বন্ধুরা, একটা পাত্রে সব কিছু নিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। চুলা ধরাবো একটু পরে। আমি এ পর্যায়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমরা ঝালটা একটু বেশি খাই তাই। তারপরে আমি মশলা বাটা দিয়ে দিচ্ছি। আর বাইম মাছের কাজ কিন্তু পরে, ওটা ভাজাভাজি করতে হবে না, আমি রেখে দিয়েছি, একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ করো, না হলে অনেক কিছু মিস করে যাবে। একদম সহজভাবে দেখাবো, কোনো ঝামেলা নেই। দেখো বন্ধুরা, আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসতেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, আর বাকি পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি এই যে রেখে দিয়েছি, তেলের মধ্যে আমি অল্প একটু দিব। দেখো, পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেব, বাদামি কালার করে নেব। আর এখানে আমি কিছুটা আস্ত জিরে দেব তেলের মধ্যে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় তেলের মধ্যে একটুখানি জিরে দিলে। দেখো, বাদামি কালার হয়ে আসলে আমি আলু আর কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে সুন্দর করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু মশলা বাটাটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকের আবহাওয়াটা দেখো, 2 থেকে 3 মিনিট পরে দেখো আমি একটুখানি পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব, নইলে নিজে পুড়ে যেতে পারে। অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, যত বেশি ভালো করে কষাবে তত বেশি মজা লাগবে। দেখো, পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা বাইম মাছগুলো কিন্তু দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই বাইম মাছ ভুনা করার জন্য কিন্তু ভাজাভাজির কোনো ঝামেলা করতে হবে না। মাছ কিন্তু অনেক বেশি ভাজাভাজি করলে তার টেস্ট কিন্তু কমে যায়, আর ভিতরে প্রোটিনও কিন্তু নষ্ট হয়ে যায়। তো বাইম মাছটা যদি এভাবে ভুনা করো তাহলে খেতে ভীষণ মজা লাগবে, সমস্ত প্রোটিন কিন্তু শরীরে যাবে। সবসময় মাছ অত ভাজি করে রান্না করতে হয় না, বাইম মাছটা এভাবে ভুনা করলেই বেশি মজা লাগে। দেখো, আমি অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি
একটুখানি বলতে যতটুকু পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব, কারণ কি তোমরা কতটুকু ঝোল রাখবে সেটা তোমাদের ব্যাপার। তবে এটা ভোনা টাইপের করব, তাই বেশি পানি দিলাম না, অল্প একটু পানি দিয়ে জাল করব। দেখো মাটির চুলায় রান্না করতেছি, মাটির চুলায় রান্না সব সময় বেস্ট হয়। তো এভাবে 5 মিনিট আবার আমি জাল করে নিচ্ছি। দেখো বন্ধুরা 5 মিনিট পরের রান্নাটা একটু খেয়াল করো, টকবক টকবক করে পানি ফুটছে। খেয়াল রাখবে পানি বেশি দেওয়ার দরকার নাই, কারণ যেহেতু ভুনা। বন্ধুরা আবার 5 মিনিট জাল করে নিলাম। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখো বন্ধুরা আমার রান্নাটা একেবারে হয়ে গেছে। আলু দিয়ে বাইম মাছের ভুনাটা কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে সেটা তোমরা কালার দেখেই বুঝতে পারছো। সত্যি বলতে এই রেসিপিটার টেস্ট একেবারে দুর্দান্ত, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে সবাই এই মজার রেসিপিটা ট্রাই করতে পারে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।